দেখো, বহুদিন পর আবার শাড়ি পরেছি। একটা সময় ছিল জানো তো, আমার বর আমাকে শুধু কালো শাড়ি কিনে দিত। এই শাড়িটা কোনো একবার একটা বুটিক মেলায় গিয়ে কিনে দিয়েছিল। শাড়িটা আমার একটুও পছন্দ হয়নি। আমি তখন বলতে পারিনি ও পছন্দ করে কিনে দিয়েছে। এর আগে একবার পরেছিলাম, শাড়িটার 8-10 বছর বয়স হবে। আজকে আরেকবার পরেছি, মেয়ের স্কুলে যাচ্ছি। কেমন লাগছে শাড়িটা পরে সেটা বলো। যদি ভালো লাগে বরের ক্রেডিট, যদি খারাপ লাগে তাহলে আমার পছন্দ ওয়াও বলবো। তাড়াতাড়ি কমেন্ট করো দেখি। আর এই যে দোলন এই জিনিসটা দিয়েছিল আমাকে, দোলনের এই ব্যাগটা আমার ভীষণ কাজে আসছে। শাড়ি পরলেই আমি এই ব্যাগটাকেই একদম কোমরবন্দি করে নিয়ে বেরোচ্ছি বনে। মানে দোলনের এই ব্যাগটাও নিয়েছি। ফার্স্টে বলো আমাকে কেমন লাগছে। এই তুই বলতো কেমন লাগছে। খারাপ বলে মার খাই? মানে তুই না, খারাপ মানে ভালো লাগছে বলে? লাগছে, মানে খারাপ। সোজা কথা সোজা ভাবে বলতেই শিখিসনি, কি করবো? না না, খারাপ লাগছে না। দেখে শুনে বিয়ে করবে। বিয়ে করবার আগে 100 বার দূরবীন দিয়ে দেখবে, তারপরে ভাববে তার মালা গলায় নেব নাকি ফাঁসির দড়ি গলায় নেব। এটা হলো কথা। আমার বরের কথা শুনেছ তো? তুই নর্মালি বল, ভালো লাগছে। খারাপ বলে মার খাই? আমি ওকে মারি না, সে আমি বলতে যাচ্ছি চল না। এখন ঝগড়াঝাটি সাঙ্গ হোক বলে বরের গাড়ি চড়েই মেয়ের স্কুলে রওনা হলাম। সীমন্তিদি, দোলন, সঞ্চিতা মেয়ের পরীক্ষার জন্য উইশ করেছো। মেয়ের পরীক্ষা তোমরা এত ভালোবাসা দিয়েছো, ভালো না হয়ে পারে, মোটের উপর ভালোই হচ্ছে। দোলন, সুজাতা, সুমনা, অতসীদি, কৃষ্ণা, দেবস্মিতা, বৈশাখীদি, জয়তী, হায়দ্রাবাদি ফিস, তোমাদের সবার ভালো লেগেছে। সবাই একদিন বাড়িতে ট্রাই করো। অতসীদি, আসবো আসবো বললে হবে না, একদিন চলে এসো আমার বাড়িতে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। মেয়ের স্কুলে এসেছিলাম আমি, যেন কেরোসিন তেলের লাইন দিয়েছিলাম বলে মনে হচ্ছে, কিন্তু আমি ড্রেসের জন্য লাইন দিয়েছিলাম। শেষ অবধি ড্রেস পেলাম কিনা পরে বলছি। প্রতিমা, সুজাতা, রুমা আমার নতুন বন্ধু হয়েছে। এইভাবেই আমার জার্নিটাকে স্মুথ করে আমায় জড়িয়ে ধরে এগিয়ে নিয়েছো। মধুমিতা দি একটা খুনসুটি মার্কা প্রশ্নের উত্তর জানতে চাইছো, উত্তরটা মধুমিতা দি তুমি দিও। তিস্তা বনু, আমি একটুও রাগ করিনি। দেখো বাচ্চারা লাইন দিয়েছে, আমার মেয়েও লাইন দিয়ে রয়েছে। এই বোনটা ঢাকার নারায়ণগঞ্জ থেকে গতকাল এসছে, ওর সঙ্গে একটু গল্প করলাম, ওর ছেলেকে রিঅ্যাডমিশন করালো। তিস্তা, আমার শাড়ির কালেকশন ভালো লেগেছে বলছো, আজকের শাড়িটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করো। দমদম মতিঝিল গার্লসের সামার ক্যাম্প চলছে হলো আমাদের অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলে। কচিকাচারা লাইন দিয়ে মানে খাওয়ার কালেকশন করছিল ক্যান্টিনে, আমিও খেতে গিয়েছিলাম। শুক্তো, মুসুর ডাল, টমেটো দিয়ে আলু ভেন্ডি ভাজা, মাছ, মাংস, ডিম কিংবা ভেজ খেলে সয়াবিন, এটাই ছিল মেনু। অভিজিৎ, নুসরাত, সম্রাট, রানু সোম, সুতপাদি, দেবজানি, আরও অনেকে যারা আমার পুরনো ছিল, তারা কোথায় হারিয়ে গেলে গো। তোমাদের আমি খুব মিস করি, বিশ্বাস করো তোমরা। প্লিজ কমেন্ট করো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। আমি কিন্তু ড্রেসটা নিয়ে আজকে বাড়ি ফিরে